হরে কৃষ্ণা। প্রিয় বন্ধুরা, আমি বিশ্বজিৎ গুহ রয়। আর আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেলাম। এখন এই কয়েকটা দিন অনেক সাধারণ মানুষ আলোচনা করছেন যে চিনির দাম হু হু করে বেড়ে গেল, এখন কিভাবে সংসার চালাবো। কেউ কেউ আবার সরকারের খুব সমালোচনা করছেন, আবার কিছু মানুষ বলছেন যে সরকার ফেইল্ড হয়ে গেছে, সামলাতে পারছে না। OMG, ও মা গো, এ কী কথাবার্তা! আজ শুক্রবার 21শে অগস্ট 2026 সাল। এখন প্রায় রাত 8:20 হয়ে গেছে। আমি এই ভিডিওটা রেডি করছি। আজ থেকে প্রায় 3 মাস আগে কলকাতায় হোলসেল বাজারে ব্যবসায়ীরা চিনি কিনতেন প্রায় 45 থেকে 46 টাকা প্রতি কেজি। তারা প্রতি কেজিতে 2 থেকে 3 টাকা প্রফিট রেখে লোকাল বাজারে এই চিনি সাপ্লাই করতেন। গত সপ্তাহে এই হোলসেলাররা চিনি কিনেছেন প্রায় 52 থেকে 54 টাকা প্রতি কেজি, কিন্তু গত 2-1 দিন ধরে তারা চিনি কিনেছেন প্রায় 62 থেকে 63 টাকা প্রতি কেজি। তারা 2 থেকে 3 টাকা নিজেদের জন্য রেখে লোকাল মার্কেট বা রিটেল মার্কেটে সাপ্লাই করছেন এই চিনি। তাই আমাদের বাড়ির আশেপাশে বাজারে চিনি বিক্রি হচ্ছে প্রায় 65 থেকে 67 টাকা প্রতি কেজি। কেউ কেউ আবার 70 টাকা প্রতি কেজি বিক্রি করছেন। এখন প্রশ্ন হলো যে হঠাৎ চিনির দাম এত বাড়লো কেন? গত কয়েক বছর ধরে চিনি প্রোডাকশন বা উৎপাদন আমাদের দেশে ধীরে ধীরে কমছিল। 2021 সালের অক্টোবর থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত চিনির প্রোডাকশন প্রায় 358 লাখ টন ছিল। 2022-এর অক্টোবর থেকে 2023-এর সেপ্টেম্বর পর্যন্ত চিনির প্রোডাকশন কমে হয় 328 লাখ টন। 2023-এর অক্টোবর থেকে 2024-এর সেপ্টেম্বর পর্যন্ত তা আবার কমে হয় 320 লাখ টন। 2024-এর অক্টোবর থেকে 2025-এর সেপ্টেম্বর পর্যন্ত চিনির উৎপাদন আবার কমে হয় 296 লাখ টন। কিন্তু 2025-এর অক্টোবর থেকে এখনও অবধি চিনির প্রোডাকশন বা চিনির উৎপাদন বেড়েছে। মিডিয়া রিপোর্টস থেকে যা আমি দেখতে পাচ্ছি যে এবছর মানে 2025-এর অক্টোবর থেকে এখনও অবধি চিনির উৎপাদন প্রায় 324 লাখ টন আছে। তাহলে চিনির দাম বাড়লো কেন? এই প্রশ্নটাই সবার মুখে শোনা যাচ্ছে। আমাদের দেশে আখের রস থেকেই চিনির উৎপাদন হয়, আবার ইথানল উৎপাদনের জন্য আখের প্রয়োজন হয়। এটা হয়তো হতে পারে যে সরকার ইথানল প্রোডাকশন বা ইথানল উৎপাদনের জন্য জোর দেওয়ায় চিনির দাম বেড়েছে। আমাদের দেশে এখন পেট্রোলের সাথে ইথানল মেশানো হচ্ছে যেন বিদেশ থেকে তেল কেনা যতটা সম্ভব কমানো যায়। এটা এক প্রকার ভালো জিনিস। পেট্রোলের তুলনায় ইথানল ব্যবহারে দূষণ কম হয়। তবে পেট্রোলের সাথে ইথানল ব্যবহারে গাড়ির কতটা ক্ষতি হয়, মাইলেজ কতটা কম হয়, এ বিষয়ে এখনও পর্যন্ত কেউ সঠিক কিছু বলতে পারছেন না। কিন্তু কিছু মানুষ না বুঝেই বাজার গরম করছেন, মিথ্যে প্রচার করছেন। বাজারে মাছ মাংসের দাম বাড়লে, বিড়ি সিগারেট মদ এগুলোর দাম বাড়লে মানুষকে তেমন চেঁচামেচি করতে আমি দেখিনি। আলুর দাম 3 গুণ বেড়ে গেলেও খুব একটা চেঁচামেচি শোনা যায়নি। যখন চালের দাম বাড়ল তখন ভাতপ্রিয় বাঙালি বা ভেতো বাঙালিরা তেমন কিছু চেঁচামেচি করেননি, হালকা সমালোচনা করেছিলেন। ডিমনিটাইজেশন বা নোটবন্দির সময় আমি দেখেছিলাম অনেক মানুষ ব্যাংকের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে চেঁচামেচি করছেন। তাদের যুক্তি ছিল, আমার টাকা আমি উইথড্র করব, তো এত কষ্ট করে লাইনে দাঁড়াবো কেন? প্রত্যেক উইকেন্ডে মাংসের দোকানের সামনে যখন মানুষ বড় লাইন করে স্কুলের বাচ্চাদের মতো শান্ত হয়ে দাঁড়িয়ে থাকেন, তখন এই প্রশ্ন করেন না কেন যে আমার টাকা আমি মাংস কিনবো, আমি খাবো, তাহলে লাইনে দাঁড়াবো কেন? এই একই ছবি আমি মদের দোকানের সামনেও দেখতে পাই। মানুষ খুব শান্তভাবে বড় লাইন করে ধৈর্য ধরে দাঁড়িয়ে আছেন, দেখতে খুব ভালো লাগে। টিভিতে ডিবেট শোগুলোয় এবং পার্লামেন্টেও যদি মানুষ এত শান্ত থাকতেন এবং শান্তভাবে আলোচনা করতেন,
তাহলে আমাদের দেশের উন্নতির গতি আরও বেড়ে যেত। যাই হোক, আমাদের দেশের সরকার যথেষ্ট সিরিয়াস এবং তারা অলরেডি কিছু স্টেপস নিয়েছেন চিনির দাম কমানোর জন্য। কিন্তু চিনির দাম রাতারাতি হুড় করে কমে যাবে না, একটু ধীরে ধীরে কমবে, হয়তো সেটা 1-1.5 মাস সময় লাগবে। তাই আমি মনে করি সাধারণ মানুষের মাথা গরম করার প্রয়োজন নেই, ধৈর্য রাখা উচিত, ভরসা রাখা উচিত। আমার এইসব কথাগুলো শুনে আপনারা কেউ দয়া করে রাগ অভিমান করবেন না, কেউ এটাও ভাববেন না যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছি। আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার মোদিজির থেকে একবার আমি চিঠি পেয়েছিলাম। মমতা ব্যানার্জি, যিনি আমাদের অনারেবল চিফ মিনিস্টার ছিলেন, তিনিও আমায় চিঠি লিখেছিলেন। কিন্তু তার মানে এই নয় যে আমি রাজনীতির সাথে জুড়ে আছি। 2008 সালে একাডেমি অফ ফাইন আর্টসে আমার প্রথম সোলো আর্ট এক্সিবিশনের পর আমি রাজভবনেও যাওয়ার সুযোগ পেয়েছিলাম। তখন অনারেবল গভর্নর শ্রী গোপাল কৃষ্ণ গান্ধী, ওনার সাথেও আমার দেখা হয়েছিল। তখন আমি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিকম অনার্স কমপ্লিট করার পরে ফরেন ট্রেড ম্যানেজমেন্ট পড়তাম এবং সাথে সাথে আর্ট এক্সিবিশন চালিয়ে যেতাম। আর্ট আমার ভালোবাসা, পেন দিয়ে ছবি আঁকতে আমি খুব ভালোবাসি। কিন্তু এখনও পর্যন্ত আমি রাজনীতিতে যোগদান করিনি। আমি এখন ভগবান শ্রীকৃষ্ণের সেবায় আনন্দ লাভ করছি। তাই আমার বন্ধুরা, আমি তোমাদের কাছে অনুরোধ করছি, আমার এই সাধারণ কথাগুলোকে সাধারণভাবেই গ্রহণ করো, আর রাজনীতির সাথে মিশিয়ে দিও না। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের মা বাবার যত্ন নিও, আর একটু হলেও ভগবানকে সেবা করো। হরে কৃষ্ণা।